আমি আর অর্ণব আসছি একটু নদী দেখার জন্য। খাওয়া দাওয়া করে আমাদের হোটেল থেকে মোটামুটি একটু ভালো দূর, 5 মিনিটের দূরত্ব। তো নদী দেখার জন্য আসছি। এটা তো মেন নদী না রে, যেটা দেখছিলাম ওইটা ওই সাইডে। আর এই জায়গা থেকে একটু একটা হাঁটা দিই। না না, সমস্যা নেই। আমি আর আমার বন্ধু এখন হাঁটাহাঁটি করছি, এইদিকে একটু বেশি এক্সপ্লোর করার চেষ্টা করছি, যতটুকু দেখা যায় আর কি। কারণ আমাদের তো কোনো বাধ্যবাধকতা নাই এখন যে না এতটার সময় যাইতে হবে, অতটার সময় যাইতে হবে। আমরা একটা ধারণা করছি যে 9টার সময় আমরা ট্রলারে উঠবো। তো ভাবলাম একটু আশেপাশে দেখি। এই জায়গায় খুবই সুন্দর একটা প্রাকৃতিক ভিউ দেখতে পাচ্ছি। পাগাড়ের নদী, টঙ্গী পাগাড়ের নদী আগে এমন ছিল, এখন তো যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছু নষ্ট হয়ে গেছে। ওইদিকে পাহাড় দেখা যায়, ওইদিকে চল। হ্যাঁ, এই যে কিছু পোলাপান বসে আছে স্পিড বোর্ডে। এটা মনে হয় নষ্ট, এই জন্য উপরে উঠায় রাখছে। এই যে পাহাড়, এটা আমাদের হোটেল থেকে দেখছিলাম, সুন্দর। এই দিকের সিনারিটা আরো বেশি সুন্দর। আমরা একটু ছবি টবি তুললাম, এখন এখানে একটু বসবো, বসে আড্ডা দিব। খুবই সুন্দর লাগতেছে, এত মানে আমাদের মন ভালো হয়ে গেছে এই জায়গায় এসে, এত ভালো লাগতেছে। এই জায়গায় যত দেখতেছি ততই যেন ভালো লাগতেছে, মানে খারাপ লাগার কোনো স্কোপই নেই এই জায়গায়। হ্যাঁ, যা দেখি সবই নতুন, সব মানে এই যে একটা বক গেল এস্থেটিক একটা ভিউ পাইলাম। এই যে জায়গায় এই জায়গায় একটা মাছ, না মাছ না, আরে না, কি আর কুমির। এই জায়গাটা গাছের গুড়ি রাখা আর স্রোত হইতেছে দেখে ধাক্কা মারতেছে। কুমির কুমির আইলে কুমির ভাজি করে খাইলাম। এই যে এই জায়গায় অর্ণব বলতেছে কুমির, আমি দেখি এখানে কি। এই জায়গায় যদি মাছ আসে ধরে নিয়ে যাবো গা। আমরা এখন চলে যাচ্ছি, সারাদিন বোটে ঘুরবো। আর একটা ভাইয়ের সাথে এই জায়গায় পরিচয় হয়েছিল, তো ওই ভাইয়ের বোটে করেই ঘুরবো। আমাদের বন্ধু বান্ধব একটু আগে আগে হাঁটছে, পিছনে পিছনে। আমরা বোটে করেই যত দর্শনীয় স্থান আছে সবগুলা আজকে একটু কভার করার চেষ্টা করব। আমরা সম্ভবত আজকে আমরা কি ঝর্ণা টর্নার সামনে যাবো ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঝর্ণার সামনে না, অবশ্যই ঝর্ণাতে যাবেন আপনারা। এই যে আমার ভাইয়ের নাম? আমার নাম আরজু। আরজু ভাই, এই জায়গাটার নাম কি ছিল যেখান থেকে আপনার সাথে পরিচয় হলো? এটা হোটেল নাদিসার সামনে। হ্যাঁ, হোটেল নাদিসাটা কোন জায়গায়? হোটেল নাদিসা হচ্ছে রিজার্ভ বাজার। হ্যাঁ, রিজার্ভ বাজারে আসবেন, রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে আমাদের ট্রলার। হ্যাঁ, রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে আমাদের ট্রলার, ওনাদের ট্রলার আছে। তো আপনারা সবগুলা দর্শনীয় স্থান দেখার জন্য যাইতে পারবেন ট্রলারটা নিয়ে। হ্যাঁ, আর ভাইয়া হচ্ছে খুব সাপোর্টিভ। আপনারা এসে ভাইয়ের সাথে কথাবার্তা বলে যদি ভালো লাগে তাহলে ওনার ট্রলারটাই বেছে নেবেন সারাদিন ঘোরার জন্য। সারাদিন উনি আপনাদেরকে আশা করি ভালো সার্ভিস দিবে। তো আমরা যাচ্ছি এখন, আপনারা হয়তো বা ভিডিওতেই তো দেখতে পারবেন যে ভাইয়া কেমন। আমার পেজ আছে, হ্যাঁ আমার পেজেও নক করতে পারবেন। হ্যাঁ, পেজের নামটা ভাই? আমার পেজের নাম হচ্ছে ট্যুরিস্ট সার্ভিস রাঙামাটি। ট্যুরিস্ট সার্ভিস রাঙামাটি। তো ভাইয়ার পেজ আছে, আপনারা যারা আসতে চান পেজের মধ্যে ভাইয়ার সাথে ট্যুরিস্ট বুট সার্ভিস রাঙামাটি। হ্যাঁ, তাহলে ভাইয়ার পেজটা অবশ্যই নক দিবেন। আর দেখুন কিভাবে ঘুরছি ভাইয়ার লঞ্চে করে, আর এনজয় করুন পুরো ব্লগটা। এগুলো উপজেলাতে যাবে। এগুলো উপজেলাতে যাবে? আচ্ছা, আপনারা শুধু ভিউটা দেখেন, আপনারা শুধু ভিউটা দেখেন। নীল নীল
হ্যাঁ দেখছেন এগুলো তো মূলত টুরিস্ট বোট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলার ভাড়া যেহেতু নেয়, হ্যাঁ হ্যাঁ এগুলার ভাড়া 3000 টাকা 2500 টাকা নিবে সর্বনিম্ন। আমরা দেখলেই, হ্যাঁ, ওখানে কাউন্টার আছে, কাউন্টারে দেখলেই নিবে। আর আমার ওইটা নিচ্ছে আমি এখন। আমরা এই যে এটা দিয়ে পার হব। ভাই এটা নিয়ে যান, ওইটা যাবো। পরে দেখি নিচে পানি নেই, তাই ভয় ভয় চলে গেছে। অ্যাকোয়াফোবিয়া ছিল তো এই জন্য একটু প্রবলেম ছিল। এটা হচ্ছে আমাদের বোট, এইটাই করে ঘুরবো। উঠবো? আচ্ছা, আমি সবার আগে উঠলাম। যা যা নিচে যা, আগে নিচে যা, তারপর উপরে উঠিস। করে আবার উপর উঠতে বসে বসতে পারবে। আচ্ছা ভাই, কেমন লাগতেছে? এই যে আমাদের ট্রলার এখন ছাড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে ভাই। ওনার নাম কি? ট্রলারের ড্রাইভারের নাম? ড্রাইভারের নাম হচ্ছে লাকিব। লাকিব, আচ্ছা। লাকিব ভাই ড্রাইভ করবে। আমার নাম্বারটা ব্লগে দিয়ে দিন, কেমন? ব্লক লিস্টে দিয়ে দিব? হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা ভাই, তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01616761340। তাহলে আপনারা তো পেয়েই গেলেন ভাইয়ার ফোন নাম্বার। তো যদি কেউ রাঙামাটি আসতে চান, আপনারা আগে থেকে ভাইয়াকে কল দিয়ে জানাই রাখতে পারেন আপনাদের সুবিধার্থে, অথবা এখানে এসে তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়া এই জায়গায় থাকে। ভাইয়া এখানে আসলে যে আমি নিতে পারবো এরকম আমাদের সমিতির কতগুলো রোজ আছে, যদি আসার আগে বলে হ্যাঁ, তাহলে আমি নিতে পারবো। আসার আগে বললে যে আমরা আসতেছি, ওইটা বললে হবে, দরকার হলে তরকারটা এখানে এসে ভাঙতে পারবে, ওইটাই ঠিক আছে। আর যদি বলে যে না ওইখানে কনফার্ম করে আসতে হবে, তাও পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া খুব সাপোর্টিভ, তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আজকে আমাদের সাথে যাচ্ছে না, ভাইয়ার আরেকটু কাজ আছে, তো নেক্সট টাইম আসলে অবশ্যই ভাইয়াকে পাবো আশা করি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আর দেখা হচ্ছে অবশ্যই, দেখা হবে, আইসা দেখা হবে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই যে আমাদের বন্ধু বান্ধবরা ফুল চিলে। আমার না ভাই, আমি চাকরি করতেছি ভাইয়া। চাকরি করতেছ? আজকে ভাইয়া কই? আজকে ভাইয়া ওই যে ওই সাইডে পাহাড় আছে। পড়েই গেছিলাম পানিতে, অল্পের জন্য বেঁচে গেলাম। আমাদের ট্রলার শুধুমাত্রই আমাদের, ফুল চিলে। এই যে আমাদের তামিল হিরো বের হয়েছে, এই যে আমাদের আল্লু অর্জুন বের হচ্ছে এখন, আর ওই যে কাটাপ্পা আছে পিছনে। কাটাপ্পা, কে কাটাপ্পা? তুই ডাকু, তাড়াতাড়ি ডাকু। তারপরে আমরা ওই দিকে এসে তখন বসেছিলাম, আমরা ওই দিকে এসে অর্ণব, আমরা ওই দিকে আসছিলাম, আমরা ওই দিকে এসে বসেছিলাম। তারপরে যে ব্রিজ এই জায়গায়, আর নদীতে মোটামুটি ভালো স্রোত আছে। এই যে আমাদের পাহাড় দেখা যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? না না না, নেটওয়ার্কের বাইরে যাবো না। আমাদের হিরো, তামিল হিরো ছবি তুলছে এখন, কঠিন পোজ। ওই যে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে।
আর নদীতে মোটামুটি ভালো স্রোত আছে এখন। আমাদের উৎস ভাই ভিডিওগ্রাফি করে। ওই যে আমার বন্ধু বান্ধবরা এখানে ফটোগ্রাফি করে। আর আমি তাদের ভিডিওগ্রাফি করি। মানুষ 16-17 জন করে এক একটা বোট নিছে, আর আমরা কি লাট সাহেবের পোলা হইলাম, 4 জন মিলায় একটা বোট নিয়ে নিছি। তুমি লাট সাহেবের পোলা? হ্যাঁ গরিব মানুষ, তাহলে তুমি এই বোটে কি করো? লাভ যাও 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 বোট থেকে যাও, যাও বোট থেকে যাও, তুমি নামো। তুমি লাট সাহেবের পোলা হইছ? এই মানুষ 15-16 জন মিলা বোট নেয়, তুমি কি লাট সাহেবের পোলা? 1-4 জন মিলা বোট নিয়ে তুমি লাট সাহেবের পোলা? অনেক বড় লোক হয়েছে। ঠিক আছে, তুমি বোটে থাকার যোগ্য, তুমি লাট সাহেবের পোলা? আমি অবশ্যই। ঠিক আছে, এই উৎসব বলে ফইন নিয়ে ওটা লাঠিটা বোটেতে নামা। এখানে থাকবে শুধু লাট সাহেবের পোলারা। কি সুন্দর সুন্দর পাহাড় দেখছি। এটা হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট। এখানে তাদের চাংপাং মানে হচ্ছে চা পান করুন, এটা চা পান করার জন্য রেস্টুরেন্ট। পাহাড়গুলো শুধু দেখেন, পাহাড়গুলো দেখেন ভাই রে ভাই, কি যে সুন্দর। আমার তো মন চাইতেছে এই জায়গায় নাইমে একটু হাঁটি। এই জায়গায় আবার তাদের সিঁড়ি দেওয়া, যে পর্যন্ত সিঁড়ি আছে আমার মনে হয় এইটার উপরেও পানি ওঠে, এই জন্য এখানে সিঁড়ি দেওয়া। কোথায় যাচ্ছি শুধু দেখেন, কি সুন্দর এরিয়া, কি সুন্দর। ভাই একটু পানি খাওয়ান না আমার। এই পানি দে, পানি দে। ভাই আপনাদের এলাকা তো অনেক সুন্দর। আপনি কি এই জায়গার নাকি? ভাই এই জায়গার স্থানীয়? আপনাদের এলাকা অনেক সুন্দর। আমাদের থেকে ভাই সুন্দর লাগে না ভাই। কেন? দেখতে দেখতে ও দেখতে দেখতে না ভাই, আমার এত ভালো লাগতেছে ভাই, আমার মন চাইতেছে যে এই জায়গাগুলো একটু নাইমা হাঁটি। যখন আরো যাবেন তখন আরো পাহাড় কাছে চলে আসবে। কি ভাই আসলেই একদম কাছে চলে আসবে পাহাড়। এত পাহাড় মাঝখানে লেক থাকবে শুধু। এত ভালো লাগছে ভাই, বইলা বোঝানোর মতো না ভাই। শুধুমাত্র ভিউটা দেখেন কি সুন্দর। হ্যাঁ প্রকৃতি এত সুন্দর। আসলে বাবা ঠিকই বলে, বাবা সবসময় বলে যে বন্ধুদের সাথে ঘুরতে যাও, কিছু সুন্দর জায়গায় যাও, কিছু সুন্দর মানুষ দেখো, কিছু সুন্দর প্রকৃতি দেখো, তাহলে বুঝবা যে আসলে জীবন কত সুন্দর। মানে তোমার দেখার দৃষ্টিভঙ্গি যদি সুন্দর থাকে তাহলে সবই সুন্দর। এই যে এগুলো দেখতেছি না, মনটা একদম ভইরা যাইতেছে। এখন একটা রিফ্রেশমেন্ট পাইতেছি, আরো 1-2 বছর মনে করেন একটানা যান্ত্রিক জীবনে থাকা যাবে। এই ট্যুরটা এখন দরকার ছিল অনেক। আমাদের আজকের ফার্স্ট স্পট পাহাড়ের উপরে বৌদ্ধ মন্দির। এটা স্বর্ণ দিয়ে করা। এই যে আমাদের গোল্ড মাইনার, সে যাবে স্বর্ণ এখান থেকে চুরি করতে। আচ্ছা আমরা জাস্ট ফান করছি, পুরো ব্লগটাই আমরা ফানের আকারই করছি। সো কেউ আবার খারাপ তো এইটার লিগে আবার গান কোনোটা লাগে মিলালে কপিরাইট দিয়ে দিব। তো কেউ কোনো কারো ধর্মীয় বিশ্বাসে আমরা আঘাত হানতে চাই না। সো এটা ফান হিসেবেই বলছি। একটু ভিডিওটা মজা করেই দেখেন। যদি কারো মনে হয় যে না আপনি অফেন্ডেড হচ্ছেন, তাহলে ভিডিওটা দেখার প্রয়োজন নেই। থ্যাংক ইউ।
এই যে এখানে আমাদের বোট ফিরিয়েছে, প্রকৃতিটা দেখুন শুধু। আর আমরা যাচ্ছি ওই যে উপরে বৌদ্ধ মন্দির দেখার জন্য। এই যে এতটুকু পাহাড় পার হয়ে যাব, আমার বন্ধুরা উপরে উঠে গেছে, এখন আমি যাচ্ছি। এই যে আপনারা দেখুন শুধু কি সুন্দর ভিউ, এই জায়গায় কি সুন্দর ভিউ। আমরা এখন যাচ্ছি পাহাড়ি মার্কেটের মধ্যে দিয়ে। এটাও কিন্তু মিষ্টি আছে। আনারস কত করে? ডাব কত? এগুলো কি খাওয়ার পানি নাকি? 100 করে হইছে। এগুলো কি খাওয়ার পানি নাকি? না না খাবার পাবো না। তো এখান থেকে একটু হাত ধরে আনারস নাকি 10 টাকা করে এই জায়গায়। নেন না ভাই, খেতে দেবো। আনারস 10 করে। তোরা খেলে খাবো। ভাই মিষ্টি আছে। দুইটা লই। আমরা 2টা ডাব নিচ্ছি এই জায়গা থেকে। কি আছে? আবার কি শিখ খাওয়া শুরু করে দিছে আগে চা দিয়ে মেখাছি না করবি ওই যে পতাকাটা নিয়ে আয়। ও না, এটা তো রিনবো না। পাহাড়ি ডাব কেমন লাগলো আপনার? ভাই বহুত ভালো। আসলেই টেস্ট চেঞ্জ হয়েছে। একটু দুপাই তুই খেয়ে বলিস কেমন লাগে। হালকা হালকা নেশা নেশা। এই তো ধর তো, ধরিস তো। এখন টেস্ট করে বলবো আমি আজকে। এখন আমাদের দীপ ভাইয়া টেস্ট করে বলবে। আসলে টেস্টের ভিন্নতা তো আছে। হ্যাঁ অবশ্যই থাকবে। এটা 100 টাকা, তো এর মজা একটু বেশি। কি করা হবে না? দিব কেটে দিব। ও এটা কাইটা দিতেইব, ভিতরে তো মাশাম আছে। পাহাড়ি ডাব আমরা টেস্ট করেছি। এই যে আমার সব বন্ধুরা হচ্ছে ডাব খোর, আমরা পাহাড়ি ডাব অনেক পছন্দ করি। তো এখন আমরা পাহাড়ি আনারসও খেতে যাব। আমরা এখন আনারসও খাবো। ঠান্ডা কি আছে দেখেন ধরো। পাওয়ার স্পিড এগুলো চালানো। এটা বাদ দিয়ে দিলে কেমন হয়? ভাই সুযোগটা আর এটা তো অল্প অল্প বলে কিছু হয় না। তো ভাই আসলেই তো মজা তো। তোরে বুইটা বাকি ফিরে লাগা ভালো লাগছে না? আমি তো তাও ব্লগিং করতেছিলাম, তুই কি করতেছিলি ক? আমার তো নিতে পারো। মানে অন্যটার দ্বারা কিছু শক্ত হয়েছে। এই দুইটা দ্বারা বন্ধু এটা খুবই মজা লাগছে। একটু কাইটা দিলে খাম ভাই। এটা এখন খাবো। এটা জোশ। পাহাড়িটা অনেক মজা। কেমন লাগছে? আমাদের এটা খুব ভালো লাগছে। আর এই জায়গা থেকে কিছু কাপড় নেওয়া যাবে আমার জন্য। দেখি কিছু ব্রেসলেট দেখলাম, দেখে আমার বন্ধু বান্ধবীদের জন্য কেনা যায় কিনা।
যেমন এইটা খুব সুন্দর লাগছে, কিন্তু এটা তো তাদের নিজেদের করা কিছু না, এটা তো প্লাস্টিকের, বাইরে থেকে পাবো। একদম 700 টাকা লাগবে। এগুলা কিন্তু বেশ এগুলো টাকা এই জায়গা থেকে কিছু কিনবি, আর নাহলে ভিতর দিকে চল, ভিতর থেকে ঘুরে এসে দেখি যদি কিছু ভালো লাগে। আমরা এখন যাচ্ছি ভিতর দিকে, ভিতর দিক থেকে দেখি কিছু কেনার মতো যদি পাই, মানে যেটা তাদের একদম নিজস্ব সেই জায়গায় তৈরি এমন কিছু পাইলে কিনবো, আর যদি এমন কিছু না পাই তাহলে কিনবো না, যেটা একদম ঠিক এই জায়গায়। যেমন এই জায়গায় রুমাল ভালো লাগছে, রুমালটা মনে হয় এই জায়গায় হাতে বানানো। এই যে আমার এই রুমালগুলো একটু ভালো লাগছে, ঠিক আছে। এগুলো কি আপনাদের নিজের বানানো, নিজেদের হাতে বানানো নাকি? আচ্ছা, এগুলো বিক্রি করেন না? ও আচ্ছা, সরি 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 সরি, মন্দিরে ও আচ্ছা, আমি বুঝতে পারিনি। আচ্ছা, ওই জিনিসটা তারা বিক্রি করে না, এটা মন্দির সাজানোর জন্য তারা ইউজ করছে। এই জায়গা থেকে কিনা যায় বুঝতেছি না, সব তো মহিলাদের, আমি তো এটার ব্যাপারে কোনো ধারণা নেই যে কিনিব না নিব। এখন এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, এইটার উপর আর কোনো কিছুই নাই। এই জায়গায় শুধুমাত্র আছে একটা খাবারের দোকান, আর নিচের সিনারিটা দেখাই। Welcome to my vlog.